হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কথা বলতে চলেছি তেরে ইস্ক মে মুভি ট্রেলারটা নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই ট্রেলারটা দেখার পর জাস্ট আমি তো অবাক যে এত ভালো জিনিস এই মুভিটার মধ্যে আসতে চলেছে। যারা সাইয়ারা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিলো তারা এই মুভিটা দেখে যে কী করবে ভাই, সেটাই আমি এই মুভিটা দেখে বুঝতে পারছি। এই মুভি ট্রেলারটা খুবই প্রমিসিং। তো তারা এই ট্রেলারের মধ্যে যে সমস্ত জিনিস দেখিয়েছে সেটা যদি তারা মুভিতে আনতে পারে, তাহলে এই মুভিটা মিনিমাম 300-400 কোটি টাকার 300-400 কোটি টাকার বাজেট তো তারা রাখবেই। এবং এই মুভিটা যে কী হতে চলেছে সেটা আমি এই ট্রেলারটা দেখেই বুঝতে পারছি। আমি তো 3-4বার ট্রেলারটা দেখলাম, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এখানে ধনুষকে এবং কৃতি সেননকে দুজনার লুককে তারা এত ভালো রেখেছে এবং দুজনার অ্যাক্টিংকে তারা এত সুন্দরভাবে তুলে ধরেছে। যেই ঘটনাটা এই মুভিটার মধ্যে দেখানো হচ্ছে সেটাও খুবই প্রমিসিং একটি স্টোরি, যেটা যারা এখনকার জেনারেশন লাভ স্টোরি দেখতে পছন্দ করে, লাভ এবং ব্রেকআপ স্টোরি, এইটা নিয়ে এখনকার জেনারেশনটা যেন মেতে রয়েছে, যার কারণে এই মুভিটা সবাইকে টাচ করবেই। এই ছবির বা এই ট্রেলারটা শুরুতেই যে ধনুষের ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডাকশন হয়, তখন জিনিসটাকে এত সুন্দরভাবে ডিজাইন করছে এবং সেই যে একজন বড় অ্যাক্টর, সেটা তার ওই 1 সেকেন্ডের জন্য চোখের মুভমেন্টটাই বুঝিয়ে দেয় যে সে কত বড় একটা অ্যাক্টর। ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এখানে কৃতি নিজের ক্যারেক্টারটাকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। এই মুভির মধ্যে যে শুধু ধনুষ ভিজিবল সেরকম নয়, কৃতিও নিজের ক্যারেক্টারটাকে এত দারুণভাবে প্রেজেন্ট করেছে। এবং এইটা আমরা যখন টিজারটা দেখেছিলাম সেটা পুরোপুরি পাস্টের ঘটনাটাকে দেখিয়েছিল। ট্রেলারটা আসার পর আমরা বুঝতে পারলাম যে তার প্রেজেন্টটা এখন সে একজন ভাইস ক্যাপ্টেন এবং সে একজন আর্মির সাথে যুক্ত, এবং তার যে ভবিষ্যতে মানে পাস্টে কী কী হয়েছে সেগুলো ফ্ল্যাশব্যাক দেখতে পাবো। তো এইটাই হলো এই গল্পের আসল ইউএসপি, যেই কারণে মানুষ হয়তো প্রচণ্ড পছন্দ করবে এই মুভিটাকে। আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, কারণ এই মুভিটার মধ্যে একটা আলাদা রকমই হার্ট টাচিং ব্যাপার রয়েছে। ট্রেলারটার মধ্যে আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে মোহাম্মদ জিসানের যে মনোলগটা কয়েক সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, যে জিনিসটা খুবই ভালো লাগছে। এবং আর আহমেদের যে একটা সং তেরে ইস্ক মে, এই সংটা খুব ডিপলিভাবে এক মানুষের মন ছুঁয়ে যাবে, যার কারণে ট্রেলারটা দেখতে আরও বেশি ভালো লাগছে সং এবং এই মনোলগ দুটোর কারণে। এখানে ধনুষের ক্যারেক্টারটা একজন রাউডি থেকে কিভাবে একজন পুলিশ অফিসার হলো সেটা এই গল্পের মধ্যে আমরা অবশ্যই জানতে পারবো। তো মুভিটা 28শে নভেম্বর সিনেমা হলে আসছে। আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। আমি অপেক্ষায় রইলাম। আপনারা কি অপেক্ষায় আছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।